মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত 4। তাহেরপুরে মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের। বাবরি মসজিদ ভোটের হাতিয়ার বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। হাতির পালে ধাক্কা মেরে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, 8 ভাত্তির মৃত্যু। টাকার অভাব নেই তাহেরপুরে, বার্তা মোদির। তৃণমূলের পাল্টা আপনি খালি হাতে এসেছেন। অনুপ্রবেশকারী বাঁচাতে এসআইআর বিরোধিতা, বিহারের সঙ্গে তৃণমূলের জঙ্গলরাজকে মেলালেন মোদি। পাক সেনাঘাঁটিতে ভয়ঙ্কর আত্মঘাতী হামলা, তালিবানের একাধিক জওয়ানের মৃত্যু। বাংলাদেশে হিন্দু যুবক খুনে গ্রেফতার 7, ছেলেকে কেন পুড়িয়ে মারল আর্তনাদ বাবার। মতুয়া বলেই নাম নেই এসআইআর আবহে, মোদির সফরে গো ব্যাক পোস্টারে 6 লাখ নদিয়া। মমতা সরকারকে খোলা চ্যালেঞ্জ, 22শে ডিসেম্বর তৃণমূলের কুকীর্তি ফাঁসের হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের। ইমরান ও বুসরা বিবির 17 বছরের কারাদণ্ড, নয়া মামলার ফের বিপাকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। রাতারাতি গচ্ছিত আলু বিক্রি করে উধাও হিমঘরের মালিক, মাথায় হাত কৃষকদের। পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার 7 বছরের কন্যা, দীপু খুনে ধৃত 7। নতুন দল ঘোষণার আগে হুমায়ুনের জোট ফর্মুলা, কংগ্রেস সিপিএমকে আসন ভাগ। বাবার জায়গায় শ্বশুরের নাম, খসড়া তালিকা দেখে আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়, দাবি পরিবারের। শতদ্রুর অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত 22 কোটি টাকা, আপনি টাকা ফেরত পাবেন। শাখা সিঁদুরকে অক্ষত রাখতে যারা এপারে এসেছিলেন, উদ্বাস্তুদের বিশেষ বার্তা শ্রমিকের। 100 দিনের প্রকল্পে বুলডোজার চালালো মোদী সরকার। জিরামজিকে কালো আইন আখ্যাও দিলেন সোনিয়া। রাজ্যের প্রস্তাবে শিলমোহর, রাজ্যপালের 100 দিনের কাজের কর্মশ্রী হল মহাত্মাশ্রী। মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই, বাংলার সফরের পরই বার্তা মোদির। পরকীয়ার অভিযোগ, স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ে দিলেন ব্যক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদীকে দেখতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত 4। মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 4 জনের, আহত আরও 1 জন। তাহেরপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। আজ পশ্চিমবঙ্গে সভা হয়েছে নরেন্দ্র মোদির, আর কিছুক্ষণ পরই নদিয়ার তাহেরপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনার খবর এলো। ট্রেনের ধাক্কায় কমপক্ষে 4 জনের মৃত্যু হলো। এরা সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, তাহেরপুর এবং বাতকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে। রেল লাইনের উপর দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা, সেই সময় ঘটনাটি ঘটে। আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় রামপ্রসাদ ঘোষ, বয়স 74, মুক্তিপদ সূত্রধর, বয়স 55 ও গোপীনাথ দাস, বয়স 35। 3 জনেরই বাড়ি বড়ইয়া থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ভৈরব ঘোষের 47 বছর বয়সে। এছাড়াও এই ঘটনার আরও 1 জন গুরুতর আহত হয়েছেন, যার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে ইতিমধ্যে পৌঁছেছেন বড়িয়া ব্লকের তৃণমূল নেতা মাহে আলম এবং গোলাম মুর্শেদ। শাখা সিঁদুরকে অক্ষত রাখতে যারা এপারে এসেছেন, উদ্বাস্তুদের বিশেষ বার্তা শ্রমিকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরের সভায় পৌঁছতে পারেননি, তবে উপস্থিত ছিল রাজ্য নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে উঠে এলো মতুয়াদের কথা। ভোটার তালিকা নিয়ে যে সংশয়ে আছেন মতুয়ারা, সেটা কাটাতেই আশ্বাস দিলেন তিনি। বললেন, ওপরের মতুয়ারা নমশূদ্ররা আমাদের ভাই, আমাদের রক্ত। সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও তোপ দাগতে ভুললেন না তিনি। এদিন শ্রমিক ভট্টাচার্য মনে করিয়ে দেন, এই নদিয়া জেলা ছিল পাকিস্তানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যদুনাথ সরকার এরা বাঁচিয়েছে এই মাটিকে। নদিয়ার রানীর নাম মুছে দেওয়া হচ্ছে। উনি যদি সেদিন লড়াই না করতেন, আজ নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না। এরপরই শ্রমিক বলেন, কোনো হিন্দু উদ্বাস্তুর নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে। আপনাদের অধিকার প্রতিষ্ঠা পাবে। অন্য রাজনৈতিক দল শুধু বিভ্রান্তি ছড়াবে। যারা ওপার থেকে এপারে আসছে শাখা সিঁদুরকে অক্ষত রাখতে, ধর্ম বাঁচাতে, তাদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে তাদের নাম বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে শ্রমিক বলেন, আপনাদের জীবন যৌবন লুট করেছে এ রাজ্যের সরকার। একের পর এক শিল্পপতি চলে গিয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা বাংলাকে খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে, কৃষকদের সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের হিসেব দিতে হবে। কে কোন মতে বিশ্বাস করেন সেটা বড় কথা নয়। সকলকে এক হওয়ার আবেদন করছি। সকল বিরোধী রাজনৈতিক দলের কাছে আবেদন করছি এক হন। পরকীয়ার অভিযোগ, স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ে দিলেন ব্যক্তি। তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। অনেকদিন ধরেই এই নিয়ে সন্দেহ করতেন স্বামী। অবশেষে স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ে দিলেন তিনি। তবে তৃণমূল নেতার দাবি তাকে ফাঁসানো হয়েছে, তাদের প্রেমের সম্পর্ক নেই। মহিলাও স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বাসন্তীর অভিযোগ। বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদারের সঙ্গে স্থানীয় ভরতগড় গ্রাম পঞ্চায়েত এলাকার একটি আইসিডিএস এর সহায়িকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক জানতে পারেন ওই মহিলার স্বামী দীপঙ্কর দাস। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়, তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ হয়। এমনকি সালিশি সভাও বসে। মাস 9 আগে গোলাপী দাস মজুমদার নামে ওই আইসিডিএস সহায়িকা নিজের বিশেষ সক্ষম ছেলেকে নিয়ে একটি বাড়ি ভাড়া নেন ক্যানিং থানা এলাকায়। সেই ভাড়া বাড়িতেও রিপন যেতেন বলে অভিযোগ দীপঙ্কর দাসের। গত শুক্রবার পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার বাসন্তী থেকে ক্যানিংয়ে গোলাপী দাস মজুমদারের বাড়িতে এলে খবর পান দীপঙ্কর। এরপর তিনি পরিবারের লোকজন ও কিছু স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান। তারপরে সেখানে রিপন ও গোলাপীর বিয়ে দেন তারা। মালাবদল হয়, সিঁদুরদান হয়। সেই ভিডিও ভাইরাল হয়। স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ে দেওয়া নিয়ে দীপঙ্কর দাস বলেন, আমাদের বছর 15 হলো বিয়ে হয়েছে। স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়েছেন, সহবাস করতেন। গতকাল গিয়ে দেখি আমার ছেলেকে বাইরে বের করে দিয়ে ওরা দুজন ঘরের ভেতর দরজা বন্ধ করে রয়েছে। তিনি দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিয়েছেন জানিয়ে দীপঙ্কর বলেন, আমি চাইছি ওরা সুখে শান্তিতে থাকুক। তবে পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদার। তিনি অভিযোগ করেন তাকে জোর করে ডেকিয়ে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই, বাংলা সফরের পরই বার্তা মোদির। মতুয়াগড়ে সভা ছিল নরেন্দ্র মোদীর। এসআইআর নিয়ে সংশয়ে থাকা মতুয়ারা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় বসেছিলেন সকাল থেকে। ঘন কুয়াশার কারণে সেই তাহেরপুরে পৌঁছতে পারেনি প্রধানমন্ত্রী। পরে অডিও বার্তা দিলেও মতুয়াদের নাগরিকত্বের কথা শোনা যায়নি। সেখানে প্রশ্ন তুলতে শুরু করে শাসক দল তৃণমূল। এবার বঙ্গ সফর সেরে ফেরার পরে মতুয়াদের বিশেষ বার্তা দিলেন মোদী। শনিবার দুপুরে কলকাতা থেকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। আর এবার এক্স মাধ্যমে লিখলেন, প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। মতুয়ারা যে তৃণমূলের দয়ায় বেঁচে নেই সেই বার্তাও স্পষ্ট করেন মোদী। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। তৃণমূলের দয়ায় ওরা বেঁচে নেই। ভারত সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে, তার জন্য নাগরিকত্ব আইনকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে বিজেপি শপথ নিলে আরও বেশি পরিষেবা পাবেন মতুয়া ও নমশূদ্ররা। মোদীর এই বক্তব্য শুনে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, 2021-এও তো বলেছিলেন, তারপর কি করেছেন মতুয়াদের জন্য? আজ মতুয়াদের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে কেন? এতদিনে মাত্র 8 জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবার নতুন করে প্রতিশ্রুতি 2019-এর আইনে 2024 কেন রূপায়িত হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি। রাতারাতি গচ্ছিত আলু বিক্রি করে উধাও হিমঘরের মালিক, মাথায় হাত কৃষকের। বস্তা বস্তা আলু বিক্রি করে উধাও হিমঘরের মালিক। বীজ বোনার সময় বন্ধ হিমঘর থেকে মাথায় হাত কৃষকের। ক্ষতির আশঙ্কায় চাঞ্চল্য এলাকা জুড়ে। শামুকতলা থানার চিকনিগুলির কৃষক মৃণাল দাস 100 প্যাকেট আলুর বীজ হিমঘরে রেখেছিলেন। আলুর বীজ বোনার সময় এলে হিমঘরে গিয়ে শোনেন মালিক উধাও। বন্ধ হিমঘর থেকে উধাও তার আলুর বীজও। জানা গিয়েছে ওই বীজ বিক্রি করে দিয়েছে হিমঘর কর্তৃপক্ষ। আরেক আলুর চাষি অমর রায় ভেবেছিলেন দাম বাড়লে তারপর আলু বিক্রি করবেন, সেই আশায় 50 প্যাকেট আলু রেখেছিলেন ওই হিমঘরে। এখন দাম কিছুটা বাড়ায় সেই আলু আনতে গিয়ে শোনেন তার আলু বিক্রি করে দিয়েছেন মালিক। আলিপুরদুয়ার 2 ব্লকের কয়াখাতা এলাকার একটি হিমঘরের বিরুদ্ধে এরকম প্রতারণার অভিযোগ তুলেছেন আলু চাষিরা। ওই হিমঘরের মালিকের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। আলু চাষিদের অভিযোগ, তাদের মজুত রাখা আলু হিমঘর কর্তৃপক্ষ ফেরত দেয়নি, উল্টে হিমঘর বন্ধ করে পালিয়ে গেছেন। ওই হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরছেন না। এই নিয়ে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আলু চাষিরা। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার 7 বছরের কন্যা দীপু, খুনে ধৃত 7। দেশের আগুন জ্বলছে বাংলাদেশে। বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হলো বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের এই ঘটনায় আগুন ঝলসে মৃত্যু হয়েছে বিএনপি নেতার 7 বছরের শিশু কন্যার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএনপি নেতা ও তার 2 নাবালিকা কন্যা। ময়মনসিংহে সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ। 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসলে বাংলাদেশ জুড়ে শুরু হয় তাণ্ডব। উন্মত্ত জনতা বাংলাদেশের একাধিক সরকারি ভবন, শেখ হাসিনার দল, আওয়ামী লীগের কার্যালয়, সংবাদ মাধ্যম ভেঙে ছুড়ে ছাড়খাড় করে। সেই হিংসের রেশ বিএনপি নেতা বলাল হোসেনের বাড়িতেও। চট্টগ্রামের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের দলের সহকারী সাংগঠনিক সম্পাদক শুক্রবার রাতে বাড়িতে সপরিবারে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, রাত 2টো নাগাদ কজন উন্মত্ত ব্যক্তি সদর দরজা তালা লাগিয়ে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিছু বোঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় বেলালের 7 বছরের মেয়ে আয়েশা আক্তারের। গুরুতরভাবে জখম হয়েছেন বেলাল এবং তার 2 মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। তাদের বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হাতির পালে ধাক্কা মেরে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, 8 হাতির মৃত্যু। ভোরের কুয়াশায় কিছু দেখা যায়নি, একপাল হাতিকে ধাক্কা রাজধানী এক্সপ্রেসের লাইনচ্যুত রাজধানীর 5টি কামরা। ট্রেনের ধাক্কায় 8টি হাতির মৃত্যু হয়েছে বলে খবর। আপাতত ট্রেন চলাচল বন্ধ। শনিবার 20 ডিসেম্বর ভোরবেলায় অসমের যমুনামুখ কামপুর সেকশনে দুর্ঘটনাটি ঘটে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের লুমডিং ডিভিশনের মধ্যে পড়ছে এই জায়গা। জানা গিয়েছে সাইরং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আসছিল, সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে লাইন পারাপার হচ্ছিল একপাল হাতি। ঘন কুয়াশা থাকায় কিছু দেখা যাচ্ছিল না, সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। এই অংশটি হাতি করিডোর নয়। ট্রেনের লোকো পাইলট জানিয়েছেন তিনি হাতির পাল দেখতে পেয়ে ইমার্জেন্সি ব্রেক কষেন, কিন্তু হাতির পাল আরও এগিয়ে আসা দুর্ঘটনা এড়ানো যায়নি। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। জোরালো সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিন ও 5টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর এখনও মেলেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি 8টি হাতি লাইন পার করছিল। একাধিক হাতির মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়। দুর্ঘটনার পরই একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রেল আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু করা হয়েছে উদ্ধার কাজ। তাহেরপুর মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর মতুয়াগড় রানাঘাটে জোড়া কর্মসূচি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দৃশ্যমানতার অভাবের জন্য প্রধানমন্ত্রী কপ্টার তাহেরপুরে নামতে পারেননি, ফিরে এসেছে বিমানবন্দরে। মোদির পৌঁছানোর আগেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মোদির সভা শুরুর আগেই চেয়ার ছোড়াছুড়িও হয় বলে জানা গিয়েছে। শনিবার রাজনৈতিক জনসভার পাশাপাশি প্রশাসনিক সভাও করবেন প্রধানমন্ত্রী, কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে তাহেরপুরের আকাশ পর্যন্ত পৌঁছেও নামতে পারেনি কপ্টার। ফিরে আসতে হয়েছে কলকাতা বিমানবন্দরে। সেখানেই রয়েছেন প্রধানমন্ত্রী। তাহেরপুর যেতে হলে প্রধানমন্ত্রীকে সড়ক পথে যেতে হবে, তাতে বেশ কিছুটা সময় লাগবে। এরপর কর্মসূচিতে কাটছাট করতে হতে পারে, না হলে ভার্চুয়ালি হাজির থাকতে পারেন কর্মী সমর্থকদের একাংশ। এদিন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। সভা শুরুর আগে চেয়ার ছোড়াছুড়ি থেকে অশান্তি ছাড়িয়েছে। সভা মঞ্চ থেকে বারবার সবাইকে শান্ত থাকার কথা বলা হয়, কিন্তু কর্মী সমর্থকরা নিজেদের মতো করে করতে থাকে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ পেয়েছে সম্প্রতি, সেখানে বাতিল গিয়েছে লক্ষ লক্ষ নাম। মতুয়ারাও রয়েছেন আতঙ্কে। এই পরিস্থিতিতেই মতুয়াগড় থেকে তাদের কি আশ্বাস দিতে চলেছেন মোদী, সেটাই বড় বিষয়। কিন্তু আদৌ এই সভা করতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এলাকা। এরপরই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তাহেরপুর সভা মঞ্চে। অন্যদিকে নদিয়ার চাকদায় পড়েছে গো ব্যাক মোদি ব্যানার পোস্টার। চাকদায়ের 12 নম্বর জাতীয় সড়কের পাশে গো ব্যাক মোদির পোস্টারের পাশাপাশি মোদি ও কেন্দ্রীয় সরকার বিরোধী একাধিক পোস্টার দেখা গিয়েছে। রাজ্যের প্রস্তাবে শিলমোহর রাজ্যপালের 100 দিনের কাজের কর্মশ্রী হল মহাত্মাশ্রী। একদিকে নাম মুছে ইতিহাস ভুলিয়ে দেওয়ার কাজ, অন্যদিকে তাকেই ফিরিয়ে আনতে নতুন করে প্রকল্পের নামকরণ। মহাত্মা গান্ধীকে নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলছেই। সদস্য দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য 100 দিনের কাজ প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র। সংসদের শীতকালীন অধিবেশনে সেই বিল পাশও হয়েছে। নাম বদল হয়েছে রাজ্য সরকারের একই ধাঁচের প্রকল্পটিরও। কর্মশ্রী প্রকল্পের নাম মহাত্মাশ্রী করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে শিলমোহর দিনের রাজ্যপাল শনিবার সেই শিলমোহর সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এবার থেকে বাংলায় 100 দিনের কাজের নাম হয়ে গেল মহাত্মাশ্রী। কর্মশ্রী থেকে মহাত্মাশ্রী 100 দিনের কাজে নাম বদলের বিজ্ঞপ্তি গত 18 ডিসেম্বর বুধবার মাঝরাতে সংসদে দীর্ঘ তর্ক বিতর্কের পর 100 দিনের কাজের নাম বদলের বিলটি পাশ হয়ে গিয়েছে। MGNREGA মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা প্রকল্পের নাম বদলে হয়েছে VBG রামজি। এভাবে একটি জনকল্যাণমূলক প্রকল্পের নাম থেকে জাতির পিতা মহাত্মা গান্ধীকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে সরব হন বিরোধীরা। তৃণমূল জনপ্রতিনিধিরা রাতভর সংসদের সামনে ধর্নায় বসেছিলেন। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রস্তাব করেন রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদল করে মহাত্মা গান্ধীর নামানুসারে হোক মহাত্মাশ্রী। বাবার জায়গায় শ্বশুরের নাম, খসড়া তালিকা দেখেই আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়, দাবি পরিবারের। সামনে এসেছে খসড়া তালিকা, তা নিয়ে চাপানোতর চলছে। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার ফের আত্মহত্যার ঘটনা। ফের জুড়ে গেল এসআইআর আতঙ্কের তথ্য। পরিবারের সদস্যরা জানান নথিতে ভুল থাকায় দেশ ছাড়ার আতঙ্কে গলাদড়ি দিয়েছেন, আত্মঘাতী হয়েছেন ভাস্কর মুখোপাধ্যায় নামে 53 বছরের এই প্রৌঢ়। তার আদি বাড়ি হুগলির চন্দননগর হলেও বর্তমানে তিনি আউশ গ্রামের কল্যাণপুরে থাকতেন। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর তৈরি হয়েছে এলাকায়। মৃত পরিবারের সদস্যরা বলছেন ভাস্করবাবুর ভোটার কার্ডে তার বাবার নাম পঞ্চানন মুখোপাধ্যায়ের জায়গায় তার শ্বশুর সুবিবল মুখোপাধ্যায়ের নামে আসে। অভিযোগ বারবার নাম পরিবর্তনের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। খসড়া তালিকাতেও সেই নামই রয়ে যায়। এখন হিয়ারিংয়ে ডাক পেলে তিনি কি বলবেন তা নিয়ে আতঙ্কে ছিলেন। এই বয়সে দেশ ছাড়া হওয়ার আতঙ্ক জাঁকিয়ে বসেছিল তার মনে। সে কারণে এই চরম সিদ্ধান্ত নেবেন বলে মনে করেছিলেন পরিবারের সদস্যরা। এলাকায় চাঞ্চল্য তৈরি হতেই খবর যায় পুলিশে। বাড়িতে যায় আউশগ্রাম থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।